এইবার আল্লাহ পাক বলছেন, বান্দা আল্লাহর ভয়ে অপরাধগুলো ছেড়ে দাও। সূরা তাহরিম, কি সূরা জোরে কোন? সূরা তাহরিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারেরা, আমি আল্লাহ জানি ঈমান আনার পরও কিছু ভুল তোমরা করতেছো, কিছু অন্যায় তোমরা করতেছো, কারো কারো সাথী হইয়া, কোনো শয়তানের প্ররোচনায় পড়ে, কিংবা কোনো বন্ধুর তালে পড়ে পরিস্থিতির শিকার হইয়া কিছু কিছু বড় বড় অন্যায় তোমরা করে ফেলেছো রে ঈমানদার। আমি তোমাদের বড় ভালোবাসি, আমি তোমাদের এখনো বাদ দেই নাই। আমি দাওয়াত দিচ্ছি, তুবু ইলাল্লাহ। আমার কাছ থেকে হারিয়ে গেলে যখন, তখনই আমি তোমাকে দাওয়াত দিয়েছি আমার কাছে ফিরে আসো। হারানো উট পাওয়ার পরে উটের মালিক যেমন খুশি হয়, তার চাইতে বেশি খুশি হব তুমি আমার বান্দা তওবা করে যদি আমার কাছে ফিরে আসতে পারো। তওবাটা কি জিনিস? তওবার শব্দের অর্থ হলো ফিরে আসা। বলেন তো, তওবার মানে হলো যে অন্যায় আপনি করতেন, এ অন্যায় আর করবেন না, কথা দেবেন কাকে? তওবা মানে কি বলেন তো? তওবা মানে একটা কবিরা গুনাহ আপনি করেছেন, এখনো করতেছেন, কারো দোকানের টাকা মেরে দিয়েছেন, কারো জমির হাল ছেলেছেন, ঠিক না? এই জিনিসগুলোকে তাকে ফেরত দেওয়া লাগবে কিনা? যে অন্যায় আপনি করেছেন, আপনি ঘুষ খেয়েছেন জীবনে বারবার, ঘুষের টাকাতে বাড়ি বানালেন, জমি কিনলেন, তওবা যদি করতে চাও রে আল্লাহর বান্দা, ঘুষের টাকা ফেরত না দেওয়া পর্যন্ত তোমার তওবা হবে না। কিসের তওবা তোমার? সারা জীবন চাকরি করিয়া, জমি জমা কিনিয়া, কি কিনা জোরে কন? জমি জমা কিনিয়া, সারা জীবন চাকরি করিয়া, জমি জমা কিনিয়া, বাড়ি বানালো, গাড়ি বানালো, ব্যাংক ব্যালেন্স বানালো, সন্তানের দিকে লেখাপড়া করাইয়া বিদেশে চাকরি করালো, দেশে বড় বড় চাকরি করালো, রিটায়ার্ড করার পর মসজিদের কোন হাত বসে জেকের করতেছে আর বলতেছে হুয়াল হাইয়ুল কাইয়ুম। কি বলতেছে জোরে কন? হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তওবা করতেছি, আমার তওবা মাফ করে দাও। আল্লাহ বলছে, যার যা জিনিস আছে সব টাকা তার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। কোথায় কোথায় ঘুষ খেয়েছো, ঘুষের টাকা না পৌঁছানো পর্যন্ত তোর কোনো কথা আমার কাছে আসবে না। যার জমির আল ঠেলেছ, জমিটা আমি নিয়ে এসে মাফ করে বের করে দাও, ঠিক না ম্যাটিক জোরে কন? তাহলে তোমার তওবা কবুল হবে। কি হবে? তওবা কবুল হবে। এইভাবে করে কারো দোকানের টাকা, কারো যৌতুকের টাকা, কিংবা কারো হকের টাকা আপনি মেরে দিয়েছেন, এই টাকা পয়সাগুলো তাকে না পৌঁছে দিলে আপনার তওবা কবুল হবে না। বাপ মায়ের সাথে বেয়াদবি করেছেন, তওবা হলো তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে তারপরে তওবা করতে হবে। তাতে বোঝা গেল তওবা মানে হলো আপনার অপরাধ আপনি কি করেছেন জানাতে হবে কাকে? যারা বলুন। আর যার যার ক্ষতি করেছেন ক্ষতিপূরণ করে দিয়ে আসেন, তারপরে তওবা করতে হবে। এখন তওবা করতেছে কিরকম? সারা জীবন জেনা ব্যভিচার করলো, 80 বছর বয়স আর জেনার কোনো যন্ত্রপাতি ঠিক নাই। এখন তওবা করতেছে, আল্লাহ আর জীবনে কোনদিন জেনা করবো না। বলেন তো, জেনা করবে দিল কি করে পারবে নাকি? এখন কি আর তওবা হবে নাকি? আর তওবা, চাকরি থাকতে ঘুষ খাওয়ার তওবা করলো না, চাকরি শেষ করে বলছে আল্লাহ তওবা করতেছি, জীবনে আর ঘুষ খাবো না। ও ঘুষ দিবে কে? সারা জীবন চোখ থাকতে সমানে মহিলা দেখলো আর মজা মারল, চোখ কোনো কারণ অসুস্থ হয়ে অন্ধ হয়ে গেছে, তওবা করতেছে, আল্লাহ জীবনে তওবা করতেছি আর জীবনে কোনো মহিলার দিকে তাকাবো না। তোর চোখই তো নাই, তুই কি দেখবো? কথা ঠিক না বা ঠিক? এটা কিসের তওবা রে? সারা জীবন মেম্বারই করলো, চেয়ারম্যানই করলো, তখন গম মারা খেলো, টাকা মারা খেলো, কার্ডের টাকা পর্যন্ত মারা খেলো, ফকনির কাছে সুযোগ সুবিধা দিয়ে সেটাও 2 টাকা খাচ্ছে। কথা ঠিক না বা ঠিক? 10 কেজি চাউলের দাদা 8 কেজি 2 কেজি মারা খাচ্ছে। এরকম মেম্বার চেয়ারম্যান আছে না নাই? জোরে এখন আছে। এখন মেম্বারই নাই, চেয়ারম্যানও নাই, জুমার কোনাত বসে থাকছে, আল্লাহ তওবা করতেছি, জীবনে কোনদিন আর দুর্নীতি করবো না। তুই কি দুর্নীতি করে পারবো? আর তওবা মানে হলো যে অপরাধ করার ক্ষমতা এখনো আছে, ওই অপরাধ করার সুযোগ সুবিধা আছে, এই অবস্থায় যদি তওবা করেন তাহলে তওবা কবুল। আর অপরাধ করার ক্ষমতা শেষ হয়ে গেছে, ওই অপরাধের তওবা হলো যার যার কাছে ক্ষতি করেছেন তার কাছে
ক্ষতিপূরণ দিয়া ক্ষমা নিয়া তারপরে তওবা করতে হবে। পীর সাহেবের পাগড়ি ধরে তওবার নাম তওবা নয়, এটা তওবার নামে তামাশা করা, এর নাম তওবা নয়, এটা তওবার নামে তামাশা করা। পাগড়ি ধরে কি তওবা হবে নাকি? আপনি আপনার গোপন অপরাধ ছেড়ে দেবেন, কার পাগড়ি ধরবার যাবেন আপনি? আল্লাহ কি বলছেন তওবা করো আমার কাছে? কার কাছে? তোমার সাথে তো আমার গোপন কথা। তওবা মানে অপরাধ থেকে মুক্ত হওয়া, কথা দেওয়া, আল্লাহ জীবনে আর কোনো দিন আমি অন্যায় করব না, আমি ভুল করব না, আমি অন্যায় করব না, আমারে মাফ করে দাও, যেখানে যার ক্ষতি করেছে আমি ক্ষতিপূরণ দিয়ে আসবো। এরপরে তওবা করেন। এখন চাউলের টাকা মেরে খাচ্ছেন, দোকানের টাকা মেরে খাচ্ছেন, এখন তওবা করে বলছেন আল্লাহ আমি তওবা করতেছি, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলবো সব গুনাহ মাফ করবো, চাউলের টাকা কিন্তু মাফ করবো না। কতক্ষণ না কে? সুতার টাকা বলে মাফ করবো না, পাওনাদারের পাওনার টাকা মাফ করবো না, ওগুলো পরিশোধ করে এসে তওবা কর। কথা ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ তাআলা বলছেন বান্দা ইমানদার হওয়ার পর যদি ভুল করে থাকো তওবা করো, তওবা করো, এই তওবার মাধ্যমে তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিব। তওবা করো বান্দা।